হ্যালো এভরিওয়ান, আমি শুভেচ্ছা। আমার চ্যানেল স্মাইলস মমসে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। একদম সকাল সকাল ভিডিওটা ট্রেন থেকে শুরু করেছি। যাচ্ছি কলকাতা বিয়েবাড়ির উদ্দেশ্যে। 6:30টার সময় বহরমপুর কোর্ট স্টেশন থেকে ভাগীরথী এক্সপ্রেসে আমরা যাচ্ছি কলকাতা। একদম পৌঁছে গিয়েছি আমরা দমদম স্টেশনে। আর বাইরেটাই প্রচণ্ড গরম, আমাকে দেখে সেটা বুঝতেই পারছো, কারণ বহরমপুরের ওয়েদার আর কলকাতার ওয়েদারের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, তো সেই জন্য যেহেতু আজকে সন্ধ্যেতেই বিয়েবাড়ি, তাই যেন ট্যান না পড়ে, তাই এইভাবে একটু ওড়না দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছিলাম। একদম সোজা চলে যাচ্ছি তানের পিপির বাড়ি। এসে অনেকটা সময় কাটিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে একদম সন্ধ্যাবেলায় কিন্তু রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়ি যাব বলে। তাই সারাদিনের টুকটাক ভিডিওগুলো আর শ্যুট করা হয়নি। কি কি পরবো সেটাও দেখিয়ে দিলাম। এই ব্লাউজটা, তার সাথে এই ব্যাগ আর এই শাড়ি, ফাইনাল লুকটা তোমাদের একদম রেডি হয়ে আমি দেখাচ্ছি। এই দেখো রেডি হয়ে গিয়েছি। ব্লাউজটাও নিয়েছি কলকাতা থেকে, শাড়িটাও কিন্তু কলকাতা থেকে, সীমন্তনী, সবই সীমন্তনী থেকেই নেওয়া। তো এই যে আমরা সকলে রেডি হয়ে গিয়েছি। আমি কিন্তু এইখানেই ছিলাম। এই যে এটা তানের পিপি, সেও রেডি হয়ে গিয়েছে, তার হাজবেন্ড, আমার হাজবেন্ড, আমাদের ছানাপোনা সবাই কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়ব বিয়েবাড়ি যাবার উদ্দেশ্যে। বলতে বলতে বেরিয়েও পড়েছি। আর অনেকটাই দূরে আর কি, যে জায়গাটায় আর কি বিয়েটা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই দূরে ছিল। তো এই যে আমরা এখন বাগুইহাটি দিয়ে যাচ্ছি। যে জায়গায় আর কি বিয়েটা হয়েছিল সেটা কিন্তু রাজারহাটে থেকেও একটুখানি ভেতরে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কথা বলতে বলতে চলে এসেছি একদম আমাদের মূল আকর্ষণ বিয়েবাড়িতে। তো চলো ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর ডেকোরেশন করেছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। সামনেই এই যে আমাদের গণপতির একটি মূর্তি বসানো হয়েছিল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এরপর আমরা ভেতরে যাচ্ছি। আর তখনও বিয়েতে বসেনি আর কি। একদম সোজা চলে এসেছি কনের কাছে। অ্যাকচুয়ালি এটা সম্পর্কে সপ্তর্ষির মাসির মেয়ের বিয়ে, মানে আমার হাজব্যান্ডের নিজের মাসির মেয়ের বিয়ে। এই যে এখানে কনেকে একটু ফটোশ্যুট করানো হচ্ছিল, এটা কিন্তু প্রত্যেকের কাছেই ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, এই সুন্দর সুন্দর ফটো তোলা। তো আমিও ভাবলাম সেই সুযোগে বেশি সময় নষ্ট না করে ওকে একটুখানি গিফটটা দিয়ে চলে আসি। আর এরপর আমরা নিজেদের মতন একটু এখানে ঘোরাফেরা করছিলাম, ফটো তোলা তো একদম মাস্ট করতেই হবে, এত সুন্দর সেজেছি। আর এটা হচ্ছে ছাদনাতলা, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। খুব সুন্দর, কিন্তু সমস্ত দিকটা দারুণভাবে ফুলের সাজে সাজানো হয়েছিল। এরপর চলে এসেছি, স্টার্টারের কিছু আইটেম ছিল, তো ভাবলাম সেগুলো একটু খাওয়া যায়। আর এই জায়গাটাই কিন্তু এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ফল এবং নানান ধরনের শাকসবজি দিয়ে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছিল। আর এই যে বাইরে থেকে এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে রাজারহাট, আর এই প্যালেসটার নাম হচ্ছে রাজবাড়ি প্যালেস। তো এই যে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। বাইরেও বেশ অনেকটা জায়গা ছিল, তান তো এখান থেকে একদমই সরছিল না, যেহেতু এখানে ময়ূর, হাঁস, কুমির দিয়ে সমস্ত কিছু সাজানো হয়েছিল। ও তো এখানেই পুরো খেলাটা বলতে গেলে এখানেই করেছে। এখানে একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম। এরপর চলো তোমাদের দেখাই যে স্টলে কি কি দিয়েছে। এখানে বেশ নিত্য নতুন ধরনের সমস্ত চা, কফি, তারপর ফিশ ফিঙ্গার, চিলি চিকেন, আরও অনেক কিছু আইটেম ছিল। আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না। তো আমি একটুখানি কফি নিয়ে নিয়েছিলাম, কারণ কফি আমার খুবই পছন্দের। তো সেই জন্য এখানে একটু কফি নিয়ে নিয়েছিলাম। আর কফিতে চুমুক দিয়েই আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর টেস্টি কফিটা ছিল, দারুণ ছিল কফিটা। তো ভাবলাম এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে না করে একটু বসে বসে আমেজ করে কফিটা খাই।
দুর্দান্ত হয়েছিল কফিটা খেতে, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। এরপর এদিকে দেখি বর নিচে চলে এসেছে, এখানে কিছু রিচুয়ালস হচ্ছে আর কি, এরপরই আস্তে আস্তে বিয়েতে বসবে। এখানে যে যাদের দুজনের বিয়ে হচ্ছে তারা পেশায় দুজনেই কিন্তু ডাক্তার। এই যে এখন 7 পাকে ঘোরানো হচ্ছে, আর এই দিকে তান, ঋষি, ওম দারুণ মজা করেছে, তারা খুব খেলা করেছে। ওম হচ্ছে ওদের দাদা আর তান আর ঋষি হচ্ছে তাদের ভাই, তার দায়িত্ব পড়েছিল এই দুজনকে সামলানো। এই যে এখানে তারা নিজেদের মতন খেলা করছে, আর এই দিকে হচ্ছে মালা বদল। এরপর যাই হোক অনেকটা সময় কাটিয়ে একদম চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই এবার ভাবলাম খাবারগুলো খেয়ে নিই। তো প্রথমে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম রায়তা, স্যালাড, আরও অনেক কিছু ছিল এখানে, সেগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম টেস্ট করব বলে। প্রত্যেকটা জিনিস কিন্তু স্বাদে অসাধারণ ছিল, মানে কোনোটাকেই কম বেশি বলা যাবে না, প্রত্যেকটাই দুর্দান্ত হয়েছিল খেতে। আমার তো প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছিল। সবথেকে বেশি আমার এখানে ভালো লেগেছিল রায়তাটা কিন্তু খুব সুন্দর টেস্টের ছিল, আর সাথে ছিল দই বড়া। দই বড়া আমার অলওয়েজ ফেভারিট, কিন্তু বিশ্বাস করো দারুণ ছিল দই বড়াটা খেতে। পুরো স্টলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, আর আমি কি কি নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম। এরপর একদম চলে এসেছি মেন কোর্সের এদিকে, সপ্তর্ষিও খেয়ে নিচ্ছে। আমি একবারে সমস্তটা সুন্দর করে প্লেটে নিয়ে তারপর আমি একটা জায়গায় বসে খেয়েছিলাম, কারণ তান অনেকটা ছুটোছুটি করছিল, ওকেও খাওয়াতে হচ্ছিল, সেজন্য এক জায়গায় বসেই আমি খেয়েছিলাম। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, সাথে আলুর দম, আমার ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে পোলাও। ভাত আর পোলাওয়ের অপশান থাকলে অবশ্যই আমার পোলাওটা খুব ভালো লাগে। তার সাথে ছিল মাটন কষা আর চিংড়ি মাছের মালাইকারি, সেটা যে কি অতুলনীয় খেতে, সে স্বাদ আর কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছিল চিংড়ি মাছটা, মানে মটনের থেকেও চিংড়ি মাছটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। প্রত্যেকটা রান্না এত সুন্দর সে আর বলার কথা না। এই যে চলে এসেছি, তো এখানে একটুখানি বসে বসেই খাচ্ছিলাম, আমার বসে না খেলে না আর কি পেট ভরে না। তো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম। এরপর একদম আমাদের বাঙালির শেষ পাতে মিষ্টি ভোজন আর কি। তো চলে এসেছিলাম, আমি সন্দেশ নিয়েছিলাম কারণ আমি রসগোল্লা খুব একটা খাই না, তো রসগোল্লাটা সেজন্য নিইনি। আর এই ছিল একটা প্যানকেক আর চাটনি, পাঁপড় ভাজা। এইখানে একটুখানি মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, আর তানের রসগোল্লা খুব পছন্দ বলে পরে গিয়ে ওর জন্য একটা রসগোল্লা নিয়ে এসেছিলাম। তান কিন্তু আলাদা করে আর কোনো খাবার খায়নি, এই বিয়েবাড়ির খাবারই কিন্তু তান আর ঋষি খেয়েছিল। ওরা মোটামুটি এখন বাইরের খাবার বেশ ভালোই খেতে পারে, আর মিষ্টি থাকলে তো কোনো কথাই নেই, সেই জন্য তানের খাওয়ার চিন্তাটা কিন্তু আমাকে রাত্রেবেলা এরকম কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আর করতে হয় না। যাই হোক এখানকার মেন কোর্স হয়ে গেছে, এবার চলে এসেছিলাম মকটেল কাউন্টারে, আর এখান থেকে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম আমের শরবত, আর নিয়ে নেওয়া হয়েছিল লেবুর শরবত। খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল দাদাটা, আমরা আইস ছাড়াই নিয়েছিলাম, দারুণ টেস্টি ছিল। সবার সাথে অনেকদিন পর দেখা হলো, তাই অনেক গল্পগুজবও হয়েছে, অনেক আনন্দ হয়েছে, হাসি মজা হয়েছে। আর এটা ছিল একদম শেষ পাতে পানের একটা কাউন্টার, এখানে মিষ্টি পান পাওয়া যাচ্ছিল, তার সাথে যদি কেউ জর্দা দিয়ে খায় সেই অপশানটাও ছিল। তো আমি এখান থেকে নিয়ে নিলাম পানও কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই ছিল একটা জমজমাট বিয়েবাড়ির ব্লগ, দারুণ আনন্দ করেছি, দারুণ খাওয়া দাওয়া করেছি। তো সব নিয়ে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।